এখন আমরা দেখব প্রসেস ম্যানেজমেন্টের ওভারভিউ। দ্য প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। যে প্রোগ্রামটা আমরা লিখি এবং যখন এক্সিকিউট করে তখন এটাকে প্রসেস হিসেবে ধরা হয়। ইট ইজ এ ইউনিট অফ ওয়ার্ক উইথিন দ্য সিস্টেম। একটা সিস্টেমের ইউনিট অফ ওয়ার্ক হিসেবে ধরা হয়। প্রোগ্রাম ইজ এ প্যাসিভ এন্টিটি, প্রসেস ইজ অ্যান অ্যাক্টিভ এন্টিটি। প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ এন্টিটি, মানে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে একটা টেক্সট, যখন এটা এক্সিকিউট করে তখন এটা অ্যাক্টিভ, এর জন্য এটাকে অপারেটিং সিস্টেমের কাছে অ্যাক্টিভ এন্টিটি হিসেবে থাকে। প্রসেস নিড রিসোর্স টু অ্যাকমপ্লিশ ইটস টাস্ক। কোনো একটা প্রসেসের রিসোর্স লাগে একটা কাজ করার জন্য, যেমন সিপিইউ, মেমোরি, আইও ফাইলস এগুলো লাগবে। ইনিশিয়ালাইজেশন ডাটা ইনিশিয়ালাইজেশন করে। প্রসেস টার্মিনেশন রিকোয়ার্স রিক্লেম অফ অ্যানি রিইউজেবল রিসোর্স। প্রসেস টার্মিনেশন যখন হয়ে যায় তখন এটা রিইউজেবল রিসোর্সগুলোকে আবার রিক্লেম করে। সো সিঙ্গল থ্রেডেড প্রসেস হ্যাজ ওয়ান প্রোগ্রাম কাউন্টার। এক থ্রেডেড প্রসেসে একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, স্পেসিফাইং লোকেশন অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু এক্সিকিউট, যেটা এরপরে ইনস্ট্রাকশন কোথায় আছে মেমোরিতে সেই অ্যাড্রেসটা ধরে রাখে। সো প্রসেস এক্সিকিউট ইনস্ট্রাকশন সিকোয়েন্সিয়ালি ওয়ান অ্যাট এ টাইম আনটিল কমপ্লিশন। প্রসেস এক্সিকিউট প্রত্যেকটা ইনস্ট্রাকশন ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হচ্ছে। সো মাল্টি থ্রেডেড প্রসেস হ্যাজ ওয়ান প্রোগ্রাম কাউন্টার পার থ্রেড। মাল্টি থ্রেডিং প্রসেস মানে কি একটা প্রোগ্রামে অনেকগুলো ইনস্ট্যান্স নিয়ে কাজ করবে, অনেকগুলো থ্রেড নিয়ে কাজ করবে। থ্রেডিং নিয়ে আমরা পরে শিখব ডিটেলে। তো তখন প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা আলাদা করে প্রোগ্রাম কাউন্টার থাকে। টাইপিক্যালি সিস্টেম হ্যাজ ম্যানি প্রসেসেস, some user, some operating system running concurrently on one or more CPU. Concurrency by multiplexing the CPU among the process or threads. Process এবং threads এর মধ্যে CPU গুলোকে মাল্টিপ্লেক্সিং করে ইউজ করা হয়। Process management activities. The operating system is responsible for the following activities in connection with process management. যে কাজগুলো করে ক্রিয়েট এবং ডিলিট বোথ ইউজার এবং সিস্টেম প্রসেস। অপারেটিং সিস্টেম ইউজারের প্রসেসগুলোকে ক্রিয়েট করে এবং ডিলিটও করে, এবং সিস্টেম প্রসেসগুলোকে ক্রিয়েট করে এবং ডিলিটও করে। সাসপেন্ডিং অ্যান্ড রেজিউমিং প্রসেস। কোন প্রসেসটা সাসপেন্ড মোডে যাবে, কোন প্রসেসটা আবার শুরু করতে হবে সেটা অপারেটিং সিস্টেম করে থাকে। প্রোভাইড মেকানিজম ফর প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশন মেকানিজমগুলো প্রোভাইড করে। প্রোভাইড মেকানিজম ফর প্রসেস কমিউনিকেশন। প্রসেস কমিউনিকেশনের মেকানিজমগুলো সে প্রোভাইড করে। প্রোভাইড মেকানিজম ফর ডেডলক হ্যান্ডলিং। ডেডলক হ্যান্ডলিংয়ের মেকানিজমগুলো অপারেটিং সিস্টেম প্রোভাইড করে। ডেডলক মানে হচ্ছে কোনো একটা প্রসেস, কোনো একটা একাধিক প্রসেস যদি একই সিস্টেমকে একই সাথে ইউজ করতে যায় তখন ডেডলকে পড়ে। কে কার আগে কে ওইটা সিলেক্ট করবে, কে করবে না সেটা নিয়ে ডেডলক করে। এই ডেডলকগুলো নিয়েও আমাদের অপারেটিং সিস্টেম ডিল করে। দেন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেম আর কী করে? টু এক্সিকিউট এ প্রোগ্রাম অল অর পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন মাস্ট বি ইন মেমোরি। একটা মেমোরিতে কীভাবে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করবে, কীভাবে স্টোর করে রাখবে সেটাও অপারেটিং সিস্টেম করে। একটা প্রোগ্রামে অল অথবা part of the data that is needed by the program must be in the memory. যে ডাটাগুলো দরকার পড়বে প্রোগ্রামের দ্বারা সেগুলো মেমোরিতে লোড করে নিয়ে আসে। মেমোরি ম্যানেজমেন্ট ডিটারমাইন হোয়াট ইজ ইন দ্য মেমোরি এবং when optimizing CPU utilization and computer response to users. So memory management activities এর মধ্যে কি কি আছে? Keeping track of which part of the memory are currently being used and by whom. যেটা মেমোরি ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কোন অংশটুকু মেমোরিতে আছে এবং কার দ্বারা কে ব্যবহার করতেছে সেটাও অ্যালোকেট করে। ডিসাইডিং হুইচ প্রসেস আর পার্ট অফ দেয়ার অ্যান্ড ডাটা টু মুভ ইনটু অ্যান্ড আউট অফ দ্য মেমোরি। কোন প্রসেসটাকে মেমোরি থেকে নিয়ে আসতে হবে, সরাই ফেলতে হবে, কোন প্রসেসটা মেমোরিতে আনতে হবে সেই কাজটাও মেমোরি ম্যানেজমেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম করে থাকে। অ্যালোকেটিং অ্যান্ড ডিঅ্যালোকেটিং মেমোরি স্পেস অ্যাজ নিডেড। যখন আমরা অ্যালোকেট করি বা ডিঅ্যালোকেট করি এবং সেটা কীভাবে অ্যালোকেট হবে, ডিঅ্যালোকেট হবে সেটাও অপারেটিং সিস্টেম করে থাকে। আমরা যারা সি করেছি সেখানে ম্যালক যে ফাংশনটা ইউজ করেছি যেটা মেমোরি অ্যালোকেট করে, সেই যখন ম্যালক কল করি তখন আসলে আমরা অপারেটিং সিস্টেমের সিস্টেম কল দিচ্ছি। সিস্টেম তখন আমাদেরকে একটা মেমোরি অ্যালোকেট করে তার অ্যাড্রেস স্পেসটা রিটার্ন করে দেয়। বা যখন ডিলিট দিচ্ছি তখন মেমোরিকে ডিলিট করে দিচ্ছে, ডিঅ্যালোকেট করে দিচ্ছে। স্টোরেজ ম্যানেজমেন্টে অপারেটিং সিস্টেম কী কাজ করে? ওএস প্রোভাইড ইউনিফর্ম লজিক্যাল ভিউ অফ ইনফরমেশন স্টোরেজ, অ্যাবস্ট্রাক্ট ফিজিক্যাল প্রপার্টিজ টু লজিক্যাল স্টোরেজ ইউনিট যেমন ফাইল। ইচ মিডিয়াম ইজ কন্ট্রোল বাই ডিভাইস। প্রত্যেকটা মিডিয়াম ডিভাইস দ্বারা কন্ট্রোল করা হয় যেমন ডিস্ক ড্রাইভ, টেপ ড্রাইভ। ভেরিং প্রপার্টিজ ইনক্লুড অ্যাক্সেস স্পিড, ক্যাপাসিটি, ডাটা ট্রান্সফার রেট, অ্যাক্সেস মেথড।
সো ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট থাকে আরেকটা, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট যেটা ফাইলকে ম্যানেজ করে। ফাইল ইউজুয়ালি অর্গানাইজ ইনটু দ্য ডাইরেক্টরিজ, আমরা উইন্ডোজে দেখেছি বা যে কোনো অপারেটিং সিস্টেমে দেখেছি, সেখানে আমাদের ফোল্ডার বা ডাইরেক্টরিজ থাকে, সেগুলো কীভাবে ম্যানেজ করা হবে সেটাও অপারেটিং সিস্টেম করে। অ্যাক্সেস কন্ট্রোল অন মোস্ট সিস্টেম টু ডিটারমাইন হু ক্যান অ্যাক্সেস হোয়াট, যেমন কোনটার পারমিশন রিলেটেড, ইউজার পারমিশন রিলেটেড অ্যাক্সেস কন্ট্রোলগুলো অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্টের কাজ। ওএস অ্যাক্টিভিটিস ইনক্লুড ক্রিয়েটিং অ্যান্ড ডিলিটিং ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ, যেগুলোতে ফাইল ডিলিট বা ক্রিয়েট করার কাজটা অপারেটিং সিস্টেম করে। প্রিমিটিভ টু ম্যানিপুলেট ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ, ফাইলগুলো কীভাবে ম্যানিপুলেট হবে সেগুলো সে ম্যানেজ করে। ম্যাপিং ফাইল অন টু সেকেন্ডারি স্টোরেজ, কোন ফাইল হার্ড ডিস্কে কোন জায়গায় স্টোর করা আছে সেটাও ম্যাপ করে। ব্যাকআপ ফাইল অন টু স্টেবল নন ভোলাটাইল স্টোরেজ মিডিয়া, ব্যাকআপ নেওয়াটাও অপারেটিং সিস্টেমের একটা কাজ। সো mass storage management কি? Usually disk used to store data that does not fit in main memory or data that must be kept for a long period of time. তো আমাদের যেসব ডাটা আমাদের মেমোরিতে থাকতেছে না বা যেসব ডাটাকে আমাদের লং পিরিয়ড টাইম জন্য রাখতে হবে সেগুলোকে ম্যাস স্টোরেজে রাখতে হবে, সেটাও ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম করে থাকে। প্রপার ম্যানেজমেন্ট অফ দ্য সেন্ট্রাল ইম্পর্টেন্স, entire speed of computer operating hinges on disk subsystems and its algorithm. তারপর হচ্ছে ওএস অ্যাক্টিভিটিসের মধ্যে কী থাকে? ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, স্টোরেজ অ্যালোকেশন, ডিস্ক স্কেডিউলিং। তো সাম স্টোরেজ নিড নট বি ফাস্ট, যেমন টার্টিয়ারি স্টোরেজ ইনক্লুড অপটিক্যাল স্টোরেজ, ম্যাগনেটিক ট্যাব, এগুলো ফাস্ট হওয়ার দরকার নাই কিন্তু সেগুলো অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। স্টিল মাস্ট বি ম্যানেজড বাই ওএস অর অ্যাপ্লিকেশনস, ভ্যারিজ বিটুইন ওয়াম রাইট ওয়ান্স, রিড ম্যানি টাইমস, or RW read only, read write, যেমন সিডি ডিভিডি এগুলো বা টেপ এগুলো ম্যানেজ করাও অপারেটিং সিস্টেমের একটা কাজ। পারফরমেন্স অফ ভেরিয়াস লেভেল অফ স্টোরেজ, বিভিন্ন ধরনের স্টোরেজের পারফরমেন্স যেগুলো থাকে। রেজিস্টার হচ্ছে লেস দ্যান 1 KB টাইপ সাইজ যেগুলো হবে, ক্যাশ 16 MBর যে কম হয়, মেইন মেমোরি লেস দ্যান 64 GB, সলিড স্টেট ডিস্ক 1 TB, এখন 1 TBর বেশি হয়ে গেছে, ম্যাগনেটিক ট্যাব 10 TB। তো এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পারফরমেন্স দেওয়া আছে কোন স্টোরেজ কীভাবে পারফর্ম করে। মাইগ্রেশন অফ ডাটা ফ্রম ডিস্ক টু রেজিস্টার, আমাদের ডাটাগুলো ডিস্ক থেকে রেজিস্টার কীভাবে নেয় সেটা কীভাবে করে হার্ড ডিস্ক। যেমন মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট মাস্ট বি কেয়ারফুল টু ইউজ মোস্ট রিসেন্ট ভ্যালু নো ম্যাটার হোয়ার ইট ইজ স্টোর ইন দ্য স্টোরেজ হায়ারার্কি। হার্ড ডিস্ক থেকে যাবে মেইন মেমোরিতে, মেইন মেমোরি থেকে যাবে ক্যাশে, ক্যাশ থেকে যাবে হার্ডওয়্যার রেজিস্টারে, যেমন যেটা সিপিইউর মাঝখানে থাকে। সো মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট মাস্ট প্রোভাইড ক্যাশ কোহেরেন্সি ইন হার্ডওয়্যার সাজ দ্যাট সিপিইউ হ্যাভ দ্য মোস্ট রিসেন্ট ভ্যালু ইন দেয়ার ক্যাশ। তার মানে আমাদের মোস্ট রিসেন্ট ভ্যালুগুলোকে ক্যাশে রাখতে হবে, সেই কাজটাও অপারেটিং সিস্টেমকে করতে হবে। ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট সিচুয়েশনস even more complex. Several topics of a datum can exist. Various solutions covers in chapter 17 আমরা দেখব ডিটেইলে। তারপর আছে IO subsystem. One purpose of OS is to hide peculiarity of hardware device from the users. হার্ডওয়্যার ডিভাইস কীভাবে কাজ করে এটা ইউজারের জানার দরকার নাই, এই কাজগুলো ইন্টারনাল কাজগুলো OS করতে থাকবে। IO subsystem responsible for memory management of IO including buffering, storing data temporarily while it is being transferred, caching, storing part of data in faster storage for performance, spooling, the overlapping of output of one job with input of other job, general device driver interface, driver for specific hardware devices. স্পেসিফিক হার্ডওয়্যার ডিভাইসের জন্য আমাদের ড্রাইভারগুলো রাখতে হবে। যেমন আমরা কোনো নতুন কোনো হার্ডওয়্যার যদি আমরা কম্পিউটারের সাথে লাগাই, তার সাথে একটা সিডি আসে যেটা আমাদের ড্রাইভার থাকে, সেই ড্রাইভারটা ইনস্টল করে নিতে হয়। ওই ড্রাইভারটা অ্যাকচুয়ালি কার্নেলের সাথে কাজ করে এবং কীভাবে ওই ডিভাইসটাকে ব্যবহার করতে হবে সেটা সে বুঝিয়ে দেয়।